আজকে বাসায় আমি একটি ইল্লিগাল কাজ করতে যাচ্ছি এবং এই ইল্লিগাল কাজটি এমন একটি ইল্লিগাল কাজ যেটির মাধ্যমে আমার মা আমাকে জেলে পর্যন্ত দিতে পারে। তো চলুন জানা যাক আমি এই ইল্লিগাল কাজটি কিভাবে শেষ করলাম। তো আমার বোন 10টার দিকেই এই কাঁকড়াগুলো নিয়ে এসেছে। কাঁকড়াগুলো আমরা খুলে দেখতেছি, তুলনামূলক ভালো সাইজের কাঁকড়া ছিল এবং তখন 10টার দিকে সময় হওয়ায় আমার আম্মু অনেক বেশি অ্যাক্টিভ ছিল কিচেনে, ওই জন্য আমরা কিচেনে যেতে পারবো না কোনোভাবে এবং দুর্গন্ধ যদি ওনার কাছে আসে তাহলে উনি আমাদেরকে শেষ করে দিবে, বাসায় আর জায়গা হবে না ওদিন। তো এইটা চিন্তা করে আমি চিন্তা করলাম ছাদে একটি ট্যাব আছে, ওই ট্যাবের মধ্যে আমরা কাঁকড়াগুলো ওয়াশ করবো যাতে আম্মুর নাকে কোনোভাবে কাঁকড়ার স্মেলটা না যায়। অন্ধকারের মধ্যেই আমি ট্যাপটি খোঁজাখুঁজি শুরু করে দিই এবং শেষমেশ আমরা ট্যাপটি খুঁজে পাই। বাদ বাকি কাজগুলো আমি আর নিজের হাতে করলাম না, আমার বোনদেরকে দিয়ে দিলাম দায়িত্বটা। ওরা ভালো করে কাঁকড়াগুলো কেটে হাত দিয়ে খুলে নিচ্ছে এবং ভালো করে ওয়াশ করে নিচ্ছে, কারণ কাঁকড়ার মধ্যে অনেক বেশি ময়লা থাকতে পারে। আমরাও তো এক্সপার্ট না, আমাদের এই প্রথম কাঁকড়া খাওয়া, তো আমরা কিছুই জানি না। আমরা যেমনে পারতেছি একটা রেসিপি ফলো করে ওভাবেই রান্না করছি কাঁকড়াগুলো এবং অনেক ভিডিও টিউটোরিয়াল দেখা হয়েছে কিভাবে কাঁকড়ার খোসা ছাড়াতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমরা এক্সপার্ট না, ওই জন্য ওগুলোর বিশ্লেষণ দিচ্ছি না। তো এখন বাসায় থাকা বিভিন্ন জিনিস আমরা এখন আস্তে আস্তে জোগাড় করতে লাগলাম। আম্মু এখন আস্তে আস্তে নিজের রুমে ঘুমানোর অবস্থায় চলে গিয়েছে, ওই জন্য যা যা লাগবে প্রয়োজনীয় উপকরণগুলো আস্তে আস্তে নিয়ে নেওয়ার চেষ্টা করলাম। দেখুন অনেক সাবধানতা অবলম্বন করে আমরা কাজটি করছি যাতে কেউ কানেও একটা শব্দ না শুনতে পারে। তো পেঁয়াজ, রসুন, মরিচ এইসব জিনিস দিয়ে, আদাও ছিল, আদা দিতে হবে নাকি ভালো করে, ওই সব জিনিস দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি সামান্য বিশ্লেষণ দিতে পারবো কারণ আমি এক্সপার্ট না, আমি ভালোভাবে কাঁকড়া রান্না জানি না, তবুও আপনারা এনজয় করুন, আমাদেরটা অনেক ভালোই হয়েছে ওই জন্য বলতে পারি। তো যে পেস্টটি করেছিলাম ওটি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আগে প্যান দিয়েছি, প্যানের মধ্যে তেল, তারপরে ওই পেস্টটি দিয়ে অনেকক্ষণ আমার বোন রান্না বান্না করছে। একটু কষিয়ে গেলে নাকি কাঁকড়াগুলো দিতে হবে, তো এখন কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছে, মিক্স করছে ভালো করে। অনেক বেশি ভালো করে মিক্স করতে হবে যাতে ফ্লেভারগুলো সব জায়গায় ভালো করে যায়। দেখুন কাঁকড়ার কালারটা আস্তে আস্তে লাল হয়ে গেছে, অনেক বেশি সুন্দর একটি কালার চলে আসছে। 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দেওয়ার পরে আবার আমরা ঢাকনাটা খুলে পানি দিয়ে দিচ্ছি। আবার একটু হালকা পাতলা মিক্স করলাম। জিনিসগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, ওই যেমনটা আমরা বিভিন্ন ব্লগ অথবা ভিডিওর মধ্যে দেখে থাকি ওরকমই লাগছিল। আর এখানে আমরা একটা ডিমও দিয়ে দিয়েছি লাস্টে, যখন একটু হয়ে এসেছে, পানিগুলো কমে এসেছে, তখন আমরা ডিমটাও দিয়ে দিয়েছি যাতে একটু এটা ঘন হয় গ্রেভিটা। তো শেষমেশ আমাদের কাঁকড়া রান্না শেষ এবং বিশ্বাস করেন অনেক বেশি মজাদার একটি খাবার হয়েছে। এটি অনেকটা চিংড়ি মাছের কাছাকাছি স্বাদ, বিশেষ করে মাঠ ক্র্যাবের নাকি স্বাদটা চিংড়ি মাছ থেকে সামান্য একটু আলাদা, কিন্তু আবার সামুদ্রিক যে কাঁকড়া আছে ওগুলোর নাকি টেস্টটা অনেক বেশি চিংড়ি মাছের মতো, অনেক বেশি শক্ত হয়ে থাকে মাঠ ক্র্যাবগুলা। মাঠ ক্র্যাব বলতে মিঠা পানির ক্র্যাবগুলাকে বোঝায়।
আমি এখন চেষ্টা করছি খোলার, বিভিন্ন ভিডিওর মধ্যে যে টিউটোরিয়াল দেখছি ওটার ফলো করে খোলার চেষ্টা করছি, কিন্তু ওভাবে হচ্ছে না। আমাকে শেষমেশ নিজের দাঁতই ইউজ করতে হয়েছে, কারণ আমি অত অভিজ্ঞ না এসব বিষয়ে। ভালো পরিমাণেই মাংস হয়েছে কাঁকড়া, আর টেস্টে অনেক ভালো ছিল। আমি প্রথমে দ্বিধাবোধ করছিলাম খেতে কেমন হবে না কেমন হবে, কিন্তু ভালোই হয়েছে, অনেক মজাই হয়েছে। দেখুন এখন আমি আমার ঘরোয়া পরিবেশে চলে আসছি, আর ব্লগ ভিডিও চলবে না, আমি এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত হব, কিন্তু আমার বোন আমার কেক ভিডিও করছে। তারপরে একটু গ্রেভিগুলা ভাত দিয়ে ট্রাই করার কথা চিন্তা করলাম, যে খেয়ে দেখি তো কেমন লাগে। আসলে কাঁকড়াটা লেবু দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লেগেছিল, একটু একটু করে লেবু দিয়ে খেতে অনেক বেশি। আর কাঁকড়া কখনো আপনারা একা বসে বসে খাবেন না, কাঁকড়া অনেকজনকে নিয়ে সাথে একসাথে বসে খাবেন, ওভাবে খেলে কাঁকড়াটা মানে অনেক বেশি মজাদার হয় আর কি। দেখুন সময় দেখাচ্ছে এখন 12:17 বাজে, আর আমাদের এটি শেষ করতে মোটামুটি হয়ে গিয়েছে কতক্ষণ, 1:30-এর কাছাকাছি হয়ে গেছে, কারণ অনেক শক্ত শক্ত জিনিস, অনেক পরিশ্রম করে তারপরে গিয়ে এগুলার হাড়গুলা ভেঙে, তারপরে শ্যালগুলা ভেঙে তারপরে গিয়ে এগুলা খেতে হয় আর কি। তো এতটুকুই ছিল, সবাই অবশ্যই ফলো করবেন এবং লাইক